বিশ্বকাপে মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়ার হাই ভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেসের কোরিয়া টাউনের সিউল ইন্টারন্যাশনাল পার্কে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। কিন্তু ম্যাচ শেষে আনন্দ উদযাপন মুহূর্তের মধ্যে রূপ নেয় মারামারি, ভাঙচুর এবং প্রকাশ্য গুলিবর্ষণে। কি ঘটেছিল সেই রাতে, কারা জড়িত ছিল, আর কি বলছে পুলিশ? বিস্তারিত থাকছে রিপোর্টে। ফুটবল ম্যাচের আনন্দ উদযাপন মুহূর্তেই পরিণত হলো বিশৃঙ্খলা, সংঘর্ষ আর গুলির ঘটনায়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কোরিয়া টাউনে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক বিশাল উদযাপন শেষে তৈরি হয় চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। বুধবার রাতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার ম্যাচ উপভোগ করতে। কোরিয়া টাউনে সিউল ইন্টারন্যাশনাল পার্কে বসানো হয়েছিল বড় পর্দা, যেখানে দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে খেলা দেখছিলেন। অনেকেই বলছিলেন এটি ছিল বন্ধুত্ব, সম্প্রীতি এবং সাংস্কৃতিক ঐক্যের এক অনন্য উদাহরণ। ম্যাচে মেক্সিকো 1-0 গোলে দক্ষিণ কোরিয়াকে হারানোর পর শুরু হয় উদযাপন। কিন্তু রাত যত গড়াতে থাকে, জনসমাগমও তত বাড়তে থাকে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিভিন্ন স্থানে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উৎসবের আবহ দ্রুত আতঙ্কে পরিণত হয়। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানায়, একজন ব্যক্তি আকাশে গুলি ছোড়ার সময় আরেক ব্যক্তির পায়ে গুলিবিদ্ধ হন। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। একই সময়ে হাজার হাজার মানুষ অলিম্পিক বুলেভার্ডে নেমে আসলে রাস্তা জুড়ে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সড়কের একটি অংশ বন্ধ করে দেয় এবং বিশেষ কৌশলগত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ম্যাচ শেষ হওয়ার প্রায় 1 ঘন্টা পর পুরো শহর জুড়ে ট্যাকটিক্যাল অ্যালার্ট জারি করা হয়। তবে আয়োজক ও স্থানীয় বাসিন্দারা বলছেন, সহিংসতার এই বিচ্ছিন্ন ঘটনাগুলো যেন পুরো আয়োজনকে সংজ্ঞায়িত না করে। তাদের মতে, অধিকাংশ মানুষের কাছে রাতটি ছিল ফুটবল, বন্ধুত্ব এবং দুই সম্প্রদায়ের ঐক্যের এক স্মরণীয় উদযাপন।